অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এই দুটো নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? চলুন আজ একদম সহজ করে বিষয়টা বুঝে নেওয়া যাক। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন যে একই কথা একই মানে, কিন্তু আমরা সেটাকে দুই রকমভাবে বলি? কেন? মানে একটাই কথা বোঝানোর জন্য দুটো আলাদা পদ্ধতির দরকারটা কি? আসুন, এই রহস্যটাই আজ সমাধান করা যাক। এই যে স্ক্রিনের এই দুটো বাক্য খেয়াল করে দেখুন তো। প্রথমটা বলছে আমি একটি আপেল খাই, খুব সোজাসাপটা কথা। আর দ্বিতীয়টা, একটি আপেল আমার দ্বারা খাওয়া হয়। ঘটনা কিন্তু একই ঘটছে, তাই না? দুটোতেই আপেল খাওয়া হচ্ছে, কিন্তু বলার ভঙ্গি আর জোরটা একদম আলাদা। চলুন এই পার্থক্যটাই এবার ভাঙা যাক। তাহলে চলুন প্রথমে অ্যাক্টিভ ভয়েসকে চেনে নিই। এর নামেই কিন্তু এর পরিচয় লুকিয়ে আছে। এখানে আসল হিরো হচ্ছে কর্তা, মানে যে কাজটা করছে সেই এখানে প্রধান। অ্যাক্টিভ ভয়েসের নিয়মটা কি? খুব সহজ। এখানে সাবজেক্ট বা কর্তা সে নিজেই সরাসরি কাজটা করে, মানে কোনো রকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার ব্যাপার নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড। আর এর গঠন সে তো আরও সোজা। প্রথমে সাবজেক্ট মানে কর্তা, তারপরেই বসে ভার্ব মানে কাজটা, আর শেষে আসে অবজেক্ট মানে যার ওপর কাজটা হচ্ছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, একদম সরল রৈখিক একটা ব্যাপার। যেমন ধরুন, আমি একটি আপেল খাই। এখানে আমি হলাম সাবজেক্ট, যে কিনা সরাসরি খাওয়ার কাজটা করছে। কার ওপর? আপেলের ওপর। বা ধরুন, সে একটি চিঠি লেখে। এখানেও সে হচ্ছে কর্তা, যে সরাসরি লেখার কাজটা করছে। পরিষ্কার, তাই না? কর্তা এখানে একদম চালকের আসনে। বেশ, অ্যাক্টিভ ভয়েস তো বোঝা গেল। এবার আসুন পুরো ছবিটা একটু উল্টে দিই। এবার আমরা দেখব প্যাসিভ ভয়েস, যেখানে স্পটলাইটটা কর্তার উপর থেকে সরে গিয়ে কর্মের উপর পড়ে। মানে এখানে হিরো বদলে যাচ্ছে। প্যাসিভ ভয়েসের ব্যাপারটা একটু অন্যরকম। এখানে কর্তা নিজে কাজ করে না, বরং কাজটা তার উপর করা হয়। সে কাজটা রিসিভ করে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আগের বাক্যের যে অবজেক্ট ছিল সে এখন প্রমোশন পেয়ে বাক্যের সাবজেক্ট হয়ে যায়। মানে রোলস আর রিভার্সড। এর গঠনটা অ্যাক্টিভের থেকে একটু আলাদা, একটুখানি জটিল মনে হতে পারে, কিন্তু আসলে নয়। দেখুন, বাক্য শুরু হচ্ছে অবজেক্ট দিয়ে, তারপর আসছে একটা সাহায্যকারী ক্রিয়া, যেমন এজ, আর, ওয়াজ, ওয়ার, আর তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। শেষে বাই দিয়ে আসল কর্তার নামটা বলা যেতে পারে। আবার অনেক সময় সেটা উজ্জ্বও থাকে। আচ্ছা, আমাদের সেই আগের উদাহরণগুলো মনে আছে? সেগুলোকে এবার প্যাসিভে দেখলে কেমন হয়? আমি একটি আপেল খাই, এটা হয়ে যাচ্ছে একটি আপেল আমার দ্বারা খাওয়া হয়। খেয়াল করছেন? ফোকাসটা আমি থেকে সরে গিয়ে অ্যাপেলের ওপর চলে এলো। ঠিক সেভাবেই সে একটি চিঠি লেখে, হয়ে গেল একটি চিঠি তার দ্বারা লেখা হয়। এখানে চিঠিটাই মুখ্য, লেখককে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়। তো আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ দুটোকেই আলাদা আলাদা করে বুঝলাম। এবার সময় হয়েছে এদেরকে মুখামুখি দাঁড় করানোর। চলুন একটা সাইড বাই সাইড তুলনা করা যাক, তাহলেই দেখবেন পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখুন, এটা পুরো আলোচনার সারসংক্ষেপ। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজটা করছে, সে হলো ডুয়ার। আর প্যাসিভ ভয়েসে সাবজেক্টের ওপর কাজটা হচ্ছে, সে হলো রিসিভার। ফোকাসটা কোথায়? অ্যাক্টিভে ফোকাস হলো কে কাজটা করছে, আর প্যাসিভে ফোকাস হলো কি কাজটা হচ্ছে তার উপর। উদাহরণটা দেখলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। হি ক্লিনস দ্য রুম, এখানে হি অর্থাৎ কর্তা গুরুত্বপূর্ণ। কিন্তু যখনই আমরা বলছি দ্য রুম ইজ ক্লিনড বাই হিম, তখন দ্য রুম অর্থাৎ কর্মটাই মূল আলোচনায় চলে আসছে। তাহলে এত আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? মানে আসল টেকঅ্যাওয়েটা কি? চলুন এক কথায় ব্যাপারটা বুঝে নিই। আসল প্রশ্ন তো এটাই, কোনটা কখন ব্যবহার করা উচিত? উত্তরটা কিন্তু খুব সহজ। যখন এটা জানানো খুব জরুরি যে কে কাজটা করছে, তখন অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করুন। এতে কথায় একটা জোর আসে, একটা ডিরেক্টনেস থাকে। আর যখন কাজটা নিজেই বেশি গুরুত্বপূর্ণ, বা কে কাজটা করেছে সেটা আমরা জানি না বা বলতে চাই না, তখন প্যাসিভ ভয়েস হলো সেরা বিকল্প। যেমন ধরুন, খবরের কাগজে প্রায়ই লেখা হয় চোর ধরা পড়েছে। কে ধরেছে তার চেয়ে চোর ধরা পড়াটাই বড় খবর। তো অ্যাক্টিভ আর প্যাসিভের এই দুনিয়াটা ঘুরে দেখার পর এখন থেকে লেখার সময় কোনটাকে বেছে নেবেন?
কখন কর্তাকে বানাবেন গল্পের হিরো আর কখন স্পটলাইটটা দেবেন কাজের উপর। এই ছোট্ট একটা সিদ্ধান্ত কিন্তু আপনার লেখার ভঙ্গি আর তার প্রভাবকে পুরোপুরি বদলে দিতে পারে। একবার ভেবে দেখবেন কিন্তু।